performance. What do you say, Srijan? Absolutely, Indrila. Right you are. The performance was indeed brilliant. And as कि आपको पता है that you are watching Tal, Beats of the Nation, right in front of your television screen, right? And television की बात करें तो television एक समय पर ऐसा हुआ करता था कि television was black and white. Yes. अभी फिलहाल कलर है, but black and white को हम ignore नहीं कर सकते क्योंकि हम में से जितने लोग हैं उनमें दो ही sides हैं, एक black है और एक white है. And we keep on looking for the key to success. Right now, we're going to talk about that one particular instrument which has got black and white keys. Okay, so let me guess, it's a piano, right? Right, you are, Anjula, once again. Once again, हमारे बीच आ रही है हमारी next musician, and she is Sanchari, and she is coming with her favorite instrument, piano. So, give a big round of applause for our next participant. আজকে বস না বস তো বস বস আজকে বস কি আর দেরি হচ্ছে বস না बहुत ही बढ़िया परफॉर्मेंस था एंड नाउ होल्ड योर ब्रेथ नाउ क्योंकि अब हमारे बीच आ रही है बंगाल से मिष्टी मिष्टी बंगाल की ब्यूटी. जी हाँ Okay. बंगाल से वेरी मिष्टी जमुना झाकी She is ready to beat the dham. Let's welcome with a huge round of applause, Jamuna Jhaki from Bengal. Jamuna, 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 আপনি এরকম করছেন কেন? এত উত্তেজিত কেন আপনি? আচ্ছা শুনো, সবাই ফোনটার কাছাকাছি রাখো, হ্যাঁ? এসএমএস যখন নাম্বারটা দেবে সঙ্গে সঙ্গে এসএমএস করতে হবে, ঠিক আছে? এই তো আমার যমুনা. যমুনা বৌদি, যমুনা বৌদি।
কি হচ্ছে কি? দেখো লাড্ডু 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 ঘিয়ে ভাজা লাড্ডু খাও খাও খাও। লাড্ডু খাবো কেন বুঝতে পারলাম না। আমার না ভালো লাগে না। কেন খাবে কেন মানে? আরে জেঠু তুমি কি বলছো? যমুনা বৌদির পারফরম্যান্সটা দেখলে না? বলবো কেমন বাজিয়েছে বলো? ঠিক আছে, ঠিক আছে। যমুনা বৌদি পাঠিয়ে দিয়েছে একদম। ক্ষীর হয়ে গেছে। কি হয়ে গেছে ওদের? এখানে লাড্ডু না পরে বলছি। মল্লিকা মল্লিকা কি হয়েছেটা কি? এক মিনিট উত্তেজিত হও না। প্রথমে আমরা মাংস ভাত রান্না করবো, সেটা জমিয়ে খাবো, তারপরে যমুনাকে ফোন করবো, কেমন? হ্যাঁ বুঝেছি, কি মিষ্টি সব বুঝে যায়। দাদা আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস কি দেখতে পাচ্ছিস? দাদা আমাদের বাড়ির বউ সুপার হিট। একদম যমুনা বৌদি সুপারস্টার হয়ে গেছে, সুপারস্টার। আরে দাঁড়া 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 দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না, সবে তো শুরু হলো, এখনো তো মেইন কম্পিটিশনটা বাকি আছে নাকি? দাদা কেউ আটকাতে পারবে না, কেউ নেই যে ওখানে আটকাবে। আমি তো বলছি যমুনা চ্যাম্পিয়ন হয়ে ফিরবে, আর যখন চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরবে আমরা বাড়ির সামনে একটা ব্যান্ড পার্টি লাগিয়ে দেবো, আমরা নাচবো সবাই। ঠিক আছে বল, ঠিক আছে ডিঙ্কা মানে কি? আমি তো বুঝতে পারি না। ঠিক আছে মানে ব্যান্ড পার্টি বাজাবে আর তুমি নাচবে। ঠিক আছে ও হাসছে কেন? এই ঠিক আছে। ও হাসছে কেন আমাকে বল। না দাদা, দাদা নাচবে? আসছিস কেন? আসছিস কেন? তুই আসছিস কেন? কেন আসছিস তোরা দুজন মিলে? না না জেঠু, আমি তো হাসছি না, আমি জাস্ট আমি ভাবছি তুমি জাস্ট ইমাজিন করো যে ব্যান্ড পার্টি বাজছে আর তুমি তার মধ্যে নাচছো, কেমন লাগবে দেখতে বলো তো? কেমন লাগবে মানে? তুই এটা কি বলছিস? কেমন? দাদা নাচতে পারে না? দাদা যে নাচতে পারে ভাবতে পারবি না। গো ঠিক আছে কাগে গো, ঠিক আছে কাগে গো। এটা আবার কি নাচ? এটা হচ্ছে আমাদের নাচ দাদা, এটা স্পেশাল একটা নাচ। কে গো ঠিক আছে। জমে গেছে পুরো ব্যাপারটা, জমে গেছে পুরো, একেবারে সুপার হিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এগুলো বন্ধ কর বন্ধ কর। এবার একটা আসল কথা বল, একটা কাজের কথা বল। তো বৌদি কোথায়? ও বৌদি, হ্যাঁ বৌদি মাংস ম্যারিনেট করছে। এখন মাংস রান্না হবে, বুঝতে পারছো না? কারণ এই যে দেওর লক্ষণ, সে বৌদির কাছে একটা আবদার করেছে, বৌদি তো সেটা মেটাবে। পুরো বাড়ি জুড়ে ফেস্টিভ্যাল মুড। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। এই যে ঢিঙ্কা চিকা, এই যে ঢিঙ্কা চিকা, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? যাও বৌদিকে একটু হেল্প করে দিয়ে ঢিঙ্কা চিকা। যাও ঢিঙ্কা চিকা যাও। দাদা দাদা আমি মোটা, আমি কি ফিগার মেনটেন করতে পারি? না না, ওর কথা শোনো না। কল্যাণ কল্যাণ খুব অন্যায়, এটা কিন্তু তুই ভুলভাল কথা বলছিস। আমাদের বৌমার কিন্তু আর যাই হোক ফিগারটা খুব সুন্দর। কি যে বলো দাদা, হ্যাঁ তুই ঢিঙ্কা চিকা ফিগার ভালো। দাদা বলেছে আমার ফিগারটা সুন্দর। তুমি তো এত মেয়ে দেখো না, তাই জন্য তোমার চোখে ছনি পড়ে যাচ্ছে। বুড়ো বয়সের এটা দোষ। হ্যাঁ ঢিঙ্কা চিকা না, এইটা কিন্তু অফেন্সিভ কথাবার্তা হচ্ছে, এইটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। ঢিঙ্কা চিকা আমি বলে একেবারেই না, ঠিকই তো বলছে। কি ভুল বলেছে? তুমি কেন সারাক্ষণ মায়ের পেছনে লাগো বলো তো? চুপ কথা, চুপ কর, একদম কথা বলবি না। সারা বাড়ি জুড়ে একটা উৎসব হচ্ছে, সেখানে ঢিঙ্কা চিকা। চুপ কর। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, একটু নাচটা থামা, নাচটা থামা। এবার একটা কাজের কাজ কর, যমুনাকে একটা ফোন কর। যমুনা, হ্যাঁ হ্যাঁ যমুনাকে তো ফোন। এই যে ঢিঙ্কা চিকা ফোন করো না, ঢিঙ্কা চিকা। চুপ করো তো, করছি। বলবে না? হ্যালো, হ্যালো, তোরা কোথায়? আমরা তো এখানেই আছি। এই তো কিছুক্ষণ পরেই যমুনার ডাক পড়বে, ওরা একটা স্পেশাল ডিনার আছে। স্পেশাল ডিনার? কি বলছে? বলছে যমুনার জন্য স্পেশাল ডিনার আছে। যমুনাকে একবার ফোনটা দে না রে। জানিস সঙ্গীত, আজকে না আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে। ওরম একটা প্রোগ্রামে আমাদের বাড়ির বউকে দেখতে পাচ্ছিস? ফোনটা দাও। টাকাই বলছি, যমুনাকে ফোনটা দে। আরে ইডিয়েট ফোনটা দে।
আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি, নাও কথা বল। কাকাই কাকাই কাকাই। কাকাই। যমুনা, তুই দারুণ বাঁচিয়েছিস, ফাটিয়ে দিয়েছিস, জাস্ট ফাটিয়ে দিয়েছিস। ও তো শুনতে পাই না করলেন। তাই তো বটে, বেচারি তো কানে শুনতে পায় না। বলছি কাকাই, ও তো শুনতে পাচ্ছে না, তোমার যা বলার আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি ওকে। হ্যাঁ হ্যাঁ বলছি, তুই তুই বলবি যমুনাকে, যখন অধিকাংশ মেয়েকে এই সমাজে বাড়ির বউ হিসেবে আটকে রাখার চেষ্টা হচ্ছে, যখন তাদের শুধু ওই মাছ মাংস রান্না করেই দিন কেটে যাচ্ছে, বাচ্চা মানুষ করেই তাদের দিন কেটে যাচ্ছে, তখন কতিপয় মেয়ে যখন লড়াই করছে, সমাজে দাঁড়িয়ে লড়াই করছে, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যমুনাও তাদের মধ্যে একজন, নিশ্চিতভাবে একজন। আমি খুব হ্যাপি, জানিস তো, যমুনা জিন্দাবাদ। আমি খুব হ্যাপি, খুব খুব খুশি হয়েছি। যমুনাকে বলবি আমরা সবাই খুব খুব খুশি হয়েছি, ওর ভালো হবে, দেখিস। আমি 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 তোকে বলছি। কথাটা একাই বলবি, আমাকে বলতে দিবি না কিছু? হাজারো কত আমার ছেলের বউ, আমার বউমা, তাই না? হ্যাঁ, তোমার বউ হয়েছে। উফ বাবা, কি হিংসুটে, গা জ্বলে যাচ্ছে হিংসেতে একেবারে। চলবে না, চুপ করে এবার। হ্যালো সঙ্গীত, যমুনাকে বলিস যে আমার অনেক আশীর্বাদ রইল, অনেক আশীর্বাদ। আর আর কি মনে হচ্ছে বলতো, মানে আমরা তো এখানে বসে আমরা বুঝতে পারছি না ওখানকার অবস্থা কি, মানে ও জিতবে তো? বাবা জিতে যাবে মানে? ওকে জিততে হবে, যে করে হোক ওকে ওকে জিততে হবে, কারণ ওর আর কোনো সেকেন্ড অপশন নেই। আমি কনফিডেন্ট ও জিতবে। হ্যাঁ সঙ্গীত, যমুনাকে জিততেই হবে, যেভাবে হোক যমুনাকে এই কম্পিটিশনে জিততেই হবে। আমি বড় খুশি হব সঙ্গীত, আমি বড় খুশি হব যমুনা জিততে। আমি জানি বাবা, আমরা সবাই খুব খুশি হব। শোন সঙ্গীত, উফ চুপ করো না তো। বলছি ও যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তোর কাকাই বলেছে তোর বাবাকে ব্যাম্পাটির সামনে নাচ করাবে। কি কি বলছো কি তুমি? বাবা বাবা নাচবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে ওরা যখন বলেছে তাহলে যমুনা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমি ব্যান্ড পার্টির সামনে কোমর দোলাবো। আচ্ছা বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমি পরে ফোন করছি তোমাকে। एक्सक्यूज मी, डिनर के लिए सब लोग वेट कर रहे हैं, प्लीज आप लोग आइए। শিওর শিওর। বাবা ডিনারের জন্য ডাকছি ওকে, আমি ওকে পৌঁছে দিয়ে তোমায় ফোন করছি। ওকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। যমুনা চল চল। তাহলে কিন্তু আপনি কথা দিলেন দাদা। হ্যাঁ, পরে কিন্তু কথা ঘুরিও না বলে। না না কথা করবো না, কথা দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক মিনিট, আমার জরুরি ফোন আছে। হ্যালো, এই কি, কেমন আছেন? ভালো আছি ভালো আছি। বাড়ির বউ কেমন আছে, সে কোথায়? আরে বাপরে বাপ, বৌমা বৌমা এই ফোনটা এখানে রেখে এদিক ওদিক কোথাও একটু ঘুরতে বেরিয়েছে। হ্যাঁ, প্রোগ্রামটা দেখলেন? দেখলাম মানে? আরে বাপরে বাপ, যমুনা তো একেবারে ফাটিয়ে দিচ্ছে, বুঝলেন? কি বাজালো মেয়েটা, মনটা একেবারে ভরে গেছে জানেন। হ্যাঁ, সে তো হবেই, কোন বাড়ির বউ বলুন। আমরা কিন্তু খুব খুশি হয়েছি, বুঝলেন? আমি বলছি দেখবেন, এই মেয়ে একদিন সকলের মুখ উজ্জ্বল করে। জ্যাক্স, কে? ওরে বাবা, তো অ্যাটম বোমা। কে? এই বৌমা এসেছে, আমি রাখছি। আপনি
এত ভয় পান নাকি? ভয় পাই মানে? আরে কি বলছেন কি, একটু পরেই তো একেবারে বোমারু বিমানের মতো উপর থেকে না নারকেল নাড়ুর মতো একদম পটাপট পটাপট বোম ফেলতে শুরু করবে। এই শুনুন, আমি রাখছি বুঝলেন? কি মুশকিল, শুনুন না কি করতে ডাকছে। আরে বাবা পরে বলছি, রাখুন না, আমি রাখছি এখন, বুঝলেন? কি বললো? এই যে বৌমা, আমাকে ডাকছিলে? কি করছিলেন আপনি? আমি ওই তোমার বাড়ি থেকে ফোন এসেছিল, তাই কথোপকথন হচ্ছিল ওই যমুনার প্রোগ্রাম নিয়ে। কথা যমুনা ভালো লাগে না, এত আদিক্ষেতা করবেন না তো। যাই হোক, কাজের কাজ কি কিছু করেছেন? মানে রান্নাঘরের দিকে কি ঢুকেছেন, রান্না বান্না করেছেন কিছু? না, রান্না করে যাবো আমি আসলে ওই জানো তো, আমি তো ওই বাড়ির বউয়ের মতো সন্ধ্যাবেলা একটু টিভি দেখি, হ্যাঁ সিরিয়াল দেখি, তারপরে মেয়েরা যা। দেখুন, আজকে আমি আপনাকে ছুটি দিলাম, আপনাকে আজকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না। কেন রান্না করতে হবে না কেন? কারণ আজকে আমি রান্না করব। তুমি? ইয়েস। কি বলছো কি? রিয়েলি? ইয়েস। চাহে মুঝে কাহে যা। কি হয়েছে রে দাদা, এত চিৎকার করছিস কেন? আরে চিৎকার করবো না মানে, আজকে একেবারে হ্যাপি মুড। হ্যাপি মুড? ইয়েস, আজকে সলিড। সলিড? কি সলিড? আরে বৌমা রান্না করবে বলেছে। হ্যাঁ, সে কি? বৌমা তুমি রান্না করবে? হ্যাঁ, আজকে আমি রান্না করব। ওরে বাপ রে। বেদ, এই বেদ। হ্যাঁ জেঠু, বৌমা রান্না করবে আজকে। গীত রান্না করবে? ইয়েস। গীত, তুমি সত্যি রান্না করবে? হ্যাঁ করবো তো আজকে মেনুটা কি? হ্যাঁ মেনু বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি রান্না করবো আমি। বিরিয়ানি? হ্যাঁ। তুমি জেঠু, ও সত্যি বিরিয়ানি রান্না করবে? আরে হ্যাঁ, তা বলছে নাকি, জমে যাবে বুঝলি, জমে যাবে। ওদিকে যমুনা ঢাক তুলেছে, আর এদিকে আমার বৌমার মনটা ফুরফুরে হয়ে গেছে। বৌমা কি হয়েছে তোমার? কিছু না, কিছু না। কি হয়েছে গীত? আমি না ভেবেছিলাম যমুনা অন্তত আমাকে একবার ফোন করবে, ফোন করে জানাবে, করলো না। যাকে ছাড়ো, আমি ভাবছিও না, আমার একটা দরকারি ফোন করার আছে। তুমি কাকে ফোন করবে? আমি আসছি, বলছি, দাঁড়াও না। হ্যালো, হ্যাঁ ময়না, তুমি কোথায়? তুমি গীত বলছো? হ্যাঁ বলছি, কোথায় তুমি? যেখানে শুটিং চলছে সেই শুটিং ফ্লোরেই আছি, সবাই ডিনার করতে গেছে। তো তোমরা ডিনার করবে না? হ্যাঁ, আমরা তো ডিনার করতেই যাচ্ছি। আচ্ছা, এবার আমার একটা কথা মন দিয়ে শোনো। ফার্স্ট রাউন্ডে কিন্তু গঙ্গাকে ওখানে পৌঁছতে দেওয়া হবে না। গঙ্গা মানে? মানে মানে গঙ্গা ঠাকি, যমুনার বাবা, যাতে উনি কোনোভাবেই যমুনাকে জেতাতে না পারেন। ওনাকে কিন্তু কোনোভাবেই ওখানে পৌঁছতে দেবে না। আর এই সমস্ত কিছুই করছে কারণ গঙ্গা ঠাকি তো হাতে হাতে তাল দিয়ে দিয়ে যমুনাকে সবটা বুঝিয়ে দিত না। আর যদি বোঝাতেই না পারে, তাহলে তো যমুনা বাঁচাতেও পারবে না। শোনো, আমি বলছি, সব ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে। যে কোনো সময় যা খুশি তাই হতে পারে। তুমি একটাই কাজ করো, গঙ্গা ঠাকিকে কিন্তু খুব সাবধানে রেখো, একদম একদম চোখে চোখে রাখবে, একদম চোখে চোখে রাখবে। নয় গঙ্গা ঠাকির জীবনে, নয় গঙ্গা ঠাকির হাতের উপর একটা বড়সড় আক্রমণ হতে চলেছে। যা খুশি তাই হয়ে যেতে পারে। খুব সাবধান, সবাইকে সাবধানে রাখো। আর শোনো, আমি যে তোমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছি সেটা কিন্তু কাউকে জানিও না, কাউকেই না। গীত, তুমি এসব কোত্থেকে জানলে?
সেটা তুমি পরে জানতে পারবে। টেক কেয়ার, সাবধানে থেকো। জিৎ, কার সাথে কথা বললে? ছাড়ো না, বলছি যে তোমাকে কিন্তু আমাকে আজকে হেল্প করতে হবে। হেল্প করবো মানে? হ্যাঁ, আমরা আছি তো, বলো না কি করতে হবে বৌমা। বিরিয়ানির মশলা করতে হবে। হ্যাঁ, তো এই ব্যাপার করে দেবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, রান্নাঘরে কিন্তু আমাকে হেল্প করতে হবে, আমি একা কিন্তু ঢুকবো না। এই বৌমা, আমি তুমি তো জানো আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি তোমার সাথে ঠিক আছে, তাহলে আজকে হয়ে যাক মাটন বিরিয়ানি।